তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে শুরু করেছি, এমন একটি সেশন শুরু করেছি যেখানে তোমরা গ্রামার প্র্যাকটিস পাবে, যেগুলো বিভিন্ন দেখাচ্ছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন বিসিএস, ব্যাংক, এনএসআই, ভার্সিটি অ্যাডমিশন এবং আদার জব প্রিপারেশনের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে। এবং সেখান থেকে আসা গ্রামার প্রশ্ন থেকে আমরা আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। সেজন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইমরান জব কোচিং। আর প্রত্যেকটা কোশ্চেনের মাধ্যমে আমরা নতুন নতুন কিছু রুলস শিখব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসলে খুব কাজে আসবে। সো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। চলো দেখি। এক নম্বর দেওয়া আছে, এক নম্বর কোয়েশ্চেন, দেওয়া আছে, দ্য ওয়ার্নিং অথরিটি ফল অন ডিপ ইয়ার্স। এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা ওয়ার্ডটি কী হবে, ওয়ার্নিং শব্দটি কী হবে। তো বন্ধুরা, এখানে অপশানে দেওয়া আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। তো বন্ধুরা, আমরা একটা রুলস এখানে গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং রুলস শিখে রাখবো, যেটা তোমাদের খুব কাজে আসবে। যদি আমরা এরকম কি দা দেখব এবং অফ দেখব, তার মধ্যেখানে যদি এরকম ওয়ার্নিং আসে বা যে কোনো ওয়ার্ডই আসে, তাহলে সেটা কী হবে, নাউন হবে। তো তো বন্ধুরা, আমরা বলি কি হবে, এরকম যদি আমরা দা দেখি এবং অফ দেখি, তাহলে সেটা আমরা নির্দ্বিধায় বলে দিব সেটা হচ্ছে নাউন। তাহলে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ একটি চিজ শিখে নিলাম, যেগুলো দ্বারা আমরা চোখ বন্ধ করে কিছু আনসার করতে পারবো, সেটা নাউন না অন্য কিছু। তো দুই নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখি। 2 নম্বর কোয়েশ্চেন আছে, দা ওয়ার্ড প্র্যাকটিস ইজেন কি, প্র্যাকটিসটা কি। অপশন দেওয়া আছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো তো বন্ধুরা, আমরা জানি প্র্যাকটিস শব্দটি হচ্ছে সি দ্বারা, যদি সি দিয়ে থাকে, প্র্যাকটিস যদি সি দিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে যে নাউন। আর যদি এস থাকে, এস দিয়ে থাকে, তাহলে সেটা হবে যে ভার্ব। তাহলে এটা আমরা খুব মনে রাখবো। সিম্পল একটা জিনিস, কিন্তু এগুলো অনেক সময় ব্যাদল সৃষ্টি করে, তাই একটু মনে রাখা। তারপর 3 নাম্বার দেওয়া আছে, অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ বর্ড। বর্ড শব্দের অর্থ হচ্ছে যে প্রশস্ত, তার নাউন ফর্মটা কি হবে। এখানে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন কথা বলছি। অ্যাবস্ট্রাক্ট ফর্মটা যেটা হচ্ছে যে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না ইত্যাদি বুঝায়। তো এখানে ব্রড দ্বারা প্রশস্ত বোঝায়, প্রশস্তের নাউন ফর্ম হচ্ছে যে ব্রেডথ, প্রশস্ততা। চলো বন্ধুরা, 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখি। ও আচ্ছা, আর কিছু ইম্প্রেশন আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদের মনে রাখলে খুব উপকার হবে এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো তোমরা একটু কাইন্ডলি বন্ধু এটা দেখে নিবে, যে লাভ অর্থ ভালোবাসা, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু লাভ আবার ভার্ব হিসেবে ব্যবহার হয়, এই যে ভার্ব, কিন্তু লাভ আবার অ্যাবস্ট্রাক্ট ফর্ম হয়। তারপর লং শব্দ অর্থ হচ্ছে যে দীর্ঘ, কিন্তু ল্যাং শব্দ হচ্ছে দৈর্ঘ্য। লং শব্দ হচ্ছে লম্বা, কিন্তু ল্যাং শব্দ হচ্ছে যে দৈর্ঘ্য। হাই অর্থ উঁচু, হাইট অর্থ উচ্চতা। এগুলো আমরা মনে রাখবো বন্ধুরা। এগুলা খুব সূক্ষ্ম বিষয়, যেগুলো পরীক্ষার মধ্যে তোমার সমস্যা তৈরি করতে পারে, তাই এগুলো খুব মনে রাখবো। বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। সো তোমরা বন্ধুরা এটা সহজ মনে করে এগুলো ফেলে রাখবে না, এগুলো তোমাদেরকে পিছিয়ে দিবে অনেকটা। ইনফেন্ট শব্দ অর্থ হচ্ছে শিশু, কিন্তু হচ্ছে যে ইনফেন্সি শব্দ হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম, শৈশব। হিরো শব্দ হচ্ছে বীর পুরুষ, কিন্তু হিরোইজম শব্দ অর্থ হচ্ছে যে কি, বীরত্ব। তো চলো বন্ধুরা, পরের কোশ্চেন আমরা দেখি কি আছে। 4 নম্বরে দেওয়া আছে, 4 নম্বর কোয়েশ্চন, অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ কিং। এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি, এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি। অপশন দেওয়া আছে কিং, কিংহুড, কিংশিপ, কিংলি। তো এটার আনসার হচ্ছে যে আমরা এগুলো কিছু জিনিস মনে রাখতে হবে। কিংশিপ মনে রাখবো। এগুলো আসলে সিম্পল ব্যাপার, এগুলো আমরা মনে রাখবো। কিন্তু সামনে আমরা ম্যাথ নিয়ে, তারপর হচ্ছে যে তোমার কম্পিউটার নিয়ে, সায়েন্স নিয়ে খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা শর্ট টিক্স নিয়ে হাজির হবো, যেগুলো তোমার পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হবে। তো চলো বন্ধু, দেরি না করে শুরু করা যায়। তারপরে কোয়েশ্চনে কি দেওয়া আছে দেখি। 5 নাম্বার দেওয়া আছে, একটু 5 নাম্বার দেওয়া আছে,
হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ফলোইং ওয়ার্ড বিলং টু? লাভ, অ্যাফেকশন। লাভ এবং অ্যাফেকশনটা কোন টাইপের নাউন? নাউন আমরা জানি অনেক প্রকার আছে। প্রথমত হচ্ছে যে 2 প্রকার, তারপরে 4 প্রকার। কিন্তু এখানে বলা হচ্ছে কোন প্রকারের নাউন এটা। হচ্ছে যে লাভ অ্যাফেকশন যেহেতু ধরা ছোঁয়া যায় না, তাই আমরা বলতে পারি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন হচ্ছে যে যেগুলো সাধারণভাবে অনেকগুলোকে বোঝায়। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে পদার্থ জাতীয় যেগুলো প্রাণ নেয় আমরা বুঝি। কালেক্টিভ নাউন একটা সমষ্টিগত দলগত যেগুলো নির্দিষ্ট একটা জায়গায় মানে সমষ্টি, যেমন নাকি আমরা বলতে পারি সেনাবাহিনী, নৌবাহিনী, ডাক্তার ইত্যাদি বলতে পারি। তো এখানে লাভ এবং অ্যাবর্শনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব সিম্পলি আমরা একটু মনোযোগ দিলে হবে। তো তারপরে কোয়েশ্চেন কি দিয়েছে বন্ধুরা? 6 নাম্বার দেওয়া আছে, সরি বন্ধু, 6 নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে এ ড্যাশ অফ পিস। পিস মানে পিসের এখানে দেওয়া আছে, দেখো তো তুমি একটু খেয়াল করলে বুঝবে এখানে পিসটা মূলত কি চাওয়া হয়েছে, পিস দ্বারা কি বুঝাতে চাচ্ছে। এগুলো আমরা অপশনগুলো দেখি, বাঞ্চ, ব্লক, স্কুল, প্লেট, এগুলো হচ্ছে মূলত সমষ্টিগত বুঝাতে এগুলা ব্যবহার হয়। তাহলে আমরা ধরে নেব পিসের পূর্বে কি ব্যবহার হয় সেটা খুঁজবো, যে পিসের পূর্বে সবসময় আমরা স্কুল ব্যবহার করব। কি? স্কুল ব্যবহার করব। মাছের পূর্বে সবসময় স্কুল ব্যবহার হয়। বন্ধুরা তারপরে কোয়েশ্চেন কি দেওয়া আছে আমরা দেখি। তারপরে দেওয়া আছে 7 নম্বর কোয়েশ্চেন এ ড্যাশ অফ ব্যাংক নোট। ব্যাংক নোটের পূর্বে সবসময় ইয়ার বসে। ব্যাংক নোটে সবসময় ইয়ার বসে, আমরা মনে রাখবো ব্যাংক নোটের পূর্বে সবসময় কি বসে? ইয়ার বসে। তারপর 8 নম্বরে দেওয়া আছে লাভলি, লাভলি কামস হেয়ার রেগুলারলি। এখানে লাভলিটা কি আমি এখানে হচ্ছে যে তোমার আন্ডারলাইন করতে ভুলে গেছি গা। তো এখানে এটা লাভলিটা বলতে লাভলিটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। যেহেতু সেটা সাবজেক্টের স্থান আসছে, তাই সেটা নির্দ্বিধায় নাউন হবে। আমরা নির্দ্বিধায় বলে দিব সেটা নাউন। তারপরে কোয়েশ্চেনে কি আছে আমরা দেখি। তারপরে 9 নম্বরের কোয়েশ্চেনে দেওয়া আছে আই ওয়ার্কড ফর এ হুইল। এখানে বলা হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি? আন্ডারলাইন করেন ভার্ব, প্রিপোজিশন, নাউন নাকি অ্যাডভার্ব। তো যেহেতু তার পূর্বে আর্টিকেল আছে, আমরা তাহলে ধরে নিতে পারি সেটা নাউন হবে। আর এটা পুরোটার অর্থ হচ্ছে যে কিছুক্ষণের জন্য, এটা মনে রাখতে, কিছুক্ষণের জন্য মনে রাখলে বুঝতে পারতে যে এটা নাউন। এই অর্থটা মনে রাখলে আমাদের আনসার করা সহজ হয়ে যাবে। তো পরের কোশ্চেন কি দিয়েছে দেখি। তারপরে আর্টিকেল ইজ বেসড অন ড্যাশ। ড্যাশটাকে এখানে ড্যাশের মধ্যে কি হবে? আর্টিকেল মানে বলা হয়েছে আর্টিকেল কিসের উপর ভিত্তি করে আর্টিকেলটা হয়? সাউন্ড, প্রনাউন্সিয়েশন, স্পেলিং, মিনিং। আমরা জানি আর্টিকেলটা সাধারণত উচ্চারণের উপর হয়। উচ্চারণ তোমার যেমন আমরা দেখি কনসোনেন্ট সাউন্ডের উপর করে, অনেক সময় দেখা যায় কি কনসোনেন্টের পূর্বে অ্যান ব্যবহার হয়, অনেক সময় দেখা যায় কি বাউলের পূর্বে এ বসে। তো সেগুলো তোমার বুঝতে হবে যে কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্ট প্রনাউন্সিয়েশন এবং বাউল প্রনাউন্সিয়েশনের ভিত্তি করে মূলত সেগুলো তৈরি হয়। তাই আনসার হবে প্রনাউন্সিয়েশন। আর্টিকেল সবসময় গড়ে ওঠে প্রনাউন্সিয়েশনের উপর। তারপরে 11 নম্বর দেওয়া আছে হি ইজ ড্যাশ এপারসিএচ। এটার আনসার কি হবে? তো এখানে অপশনে কি দিয়েছে দেখি, দা, এন, এ, নো আর্টিকেল। যেহেতু যদি এরকম ওয়ার্ড দেওয়া থাকে অ্যাপারসি, তারপর এরকম সব সংক্ষিপ্ত কতগুলো ওয়ার্ড শব্দ দেওয়া থাকে, ওয়ার্ড দেয়, তাহলে আমরা প্রথমে কি আছে সেটা দেখব এবং তার উচ্চারণটা আমরা দেখব কিভাবে হয়, কি দিয়ে শুরু হয়। এটা অ্যাপটা যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, অ্যাপ, এম ইত্যাদি এভাবে শুরু হয়, তাহলে তার পূর্বে অবশ্যই এন বসবে। যেগুলোর এর মতো উচ্চারণ হয় সেগুলো পূর্বে অবশ্যই কি বাউল সাউন্ড হয়, সেগুলো পূর্বে এন বসবে। 12 নম্বরে দেওয়া আছে 12 নম্বর কোয়েশ্চেন water is flowing dash the danger point of the river shows the appropriate preposition for the sentence। তো এখানে বলা হচ্ছে যে ড্যাশ স্থানে কি বসবে। তো ফ্লোয়িং শব্দ সাধারণত পানিটা কি উপর দিয়ে প্রবাহিত হয়। তো এখানে বলা হচ্ছে ডেঞ্জার পয়েন্ট অফ রিভার, মানে কি নদীর ডেঞ্জার পয়েন্টের উপর দিয়ে। ডেঞ্জার পয়েন্টটা হচ্ছে যে ডেঞ্জার একটা লেভেল, সেটার উপর দিয়ে বোঝায়। তাই এখানে আমরা ফ্লোয়িং অর্থ হচ্ছে যে ওভার,
ওভার দ্বারা হচ্ছে যে উপর দিয়ে প্রবাহিত হওয়া বোঝায়, তাই এখানে আনসার হবে হচ্ছে যে ডি নাম্বার। চলো তারপরে কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখি। 13 নাম্বার দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মিটিং সোজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন আছে ইন, ফ্রম, ফর, ইনটু। এখানে অপশন তিনটের সাথে কোনোটা মিসিং হচ্ছে না, শুধু ফর্মটাই মিসিং হচ্ছে। যে অবসেন্ট ফ্রম হচ্ছে কোনো কিছু থেকে অনুপস্থিত বুঝাতে ফর্ম ব্যবহার হয়, তাহলে আনসার হবে ই নাম্বার। বন্ধুরা 14 নাম্বার কি দেওয়া আছে দেখো। ইংলিশ হ্যাজ কাম এ ইংলিশ হ্যাজ বিকাম এ ড্যাশ নেসেসারি ফর দ্য কমিউনিকেশন ইন দ্য গ্লোব। ইংলিশ হ্যাজ বিকাম এমন একটা জিনিস হচ্ছে এক নেসেসিটি ফর দ্য কমিউনিকেশন ইন দ্য গ্লোবাল, বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে এমন একটা জিনিস প্রয়োজনীয় কি হয়েছে। যেহেতু ডেসিশন দেওয়া আছে এখানে কি অপশন কি দিয়েছে আমরা দেখি। যেটা মেসিং হবে খুব ক্লোজ হবে সেটা আমরা ইউজ করব। ওটার শব্দ হচ্ছে কি উচ্চারণ করা। তারপর বি নাম্বার পাইভোটাল। পাইভোটাল শব্দ হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, টপ মোস্ট হচ্ছে সর্বোচ্চ। ক্যালামিটাস। ক্যালামিটাস শব্দ হচ্ছে যে ক্যালামিটাস শব্দ হচ্ছে যে বিপজ্জনক। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে তাই আমরা পাইভোটাল ধরে নেব। পাইভোটাল শব্দ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তো আনতে হবে বি নাম্বার। তারপর হচ্ছে সর্বশেষ কোয়েশ্চেন কি দেওয়া আছে আমরা দেখি। 15 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে যে ইট ইজ টাইম উই ড্যাশ হোম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে শূন্যস্থানে কি কোন ধরনের ওয়ার্ড বসবে সেটা বলা হয়েছে। যে এ নাম্বার কি দেওয়া আছে, এ নাম্বার গো দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ওয়েন, তারপরে শেল, তারপরে গো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে যে ইট ইজ টাইম অর্থাৎ বর্তমান সময় উপযুক্ত কাজ বুঝাতে ইট ইজ টাইমটা ব্যবহার হয়। যদি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে তার পূর্বে ফার্স্টে সেকেন্ড ফর্ম বসবে। আর আর যদি টাইমের পরে শুধু বার্ব থাকে তাহলে ওই বার্বের পূর্বে অবশ্যই কি থাকবে, টু বার্ব টু থাকবে। কিন্তু টু প্লাস বার্ব হবে, কিন্তু এখানে কি আছে টু নাই। ইট ইজ টাইমের পরে একটা কি আছে সাবজেক্ট আছে। সাবজেক্ট হলে অবশ্যই বার্বের সেকেন্ড ফর্ম, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে আনসার হবে বি নাম্বার। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার দিবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম বন্ধুরা একটা কথা বলে রাখি যে আমরা এরকম ম্যাথ নিয়ে শর্ট ট্রিক্স নিয়ে আরও গুরুত্বপূর্ণ এরকম ম্যাথ নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো। পাশাপাশি ইংরেজি নিয়ে যেগুলো বিসিএস, পুলিশ, এনএসআই, ব্যাংক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো বন্ধুরা তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে তোমরা দেখে নিবে।